জগতে যে কদিন আছেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েননি? যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। জঞ্জাল মানে কোনটা? আবর্জনা, ময়লা না। জঞ্জাল কোনটা? যা মানুষের মনকে বিষাক্ত করে দেয় তাকে জঞ্জাল বলে বলা। যা মানুষের মনকে বিষিয়ে দেয় তাকে জঞ্জাল বলে বলা। যারা পশুর মাংস ভক্ষণ করে না তারা সৌভাগ্যবান। কেন জানো? তারা অন্তত অন্যের জীবন বধ করে নিজেকে শক্তিশালী করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠে পড়ে নাই। কেন আমাদের জীবনে দুর্দশা? হিন্দুরা কপালে তিলকহীন, কণ্ঠে মালাহীন, মুখে শাস্ত্রহীন, পরিবার সংস্কারবিহীন, তাই সনাতন ধর্মের মানুষের জীবনে এত দুর্দিন। হ্যাঁ, কিছু কিছু বাড়ির ছেলে দাদু ঠাকুমারা আছে, কিছু কিছু ঠাকুমা রয়েছে, এরা জীবনে কোনোদিন গুরুদেবের আশ্রমে যায় নাই, গুরু দীক্ষা নেয় নাই, ভগবানের পুজো করে নাই। আর মানুষ এত বড় নির্লজ্জ হয়ে গেছে, আর শুধু মনে ভাবি আজকে কি বার, বলে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আজ ঠাকুর এসছে বাড়িতে, লক্ষ্মী ঠাকুর, ঝাঁটা জুতা ছাতা খাবারের আসন পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবারে পোল্ট্রি মুরগি চলে এলো, মানে ওটা ঠাকুর চলে গেছে, ওদিন ঠাকুর নাই। কি বেহায়া লোকজন রে ভাই! হ্যাঁ, এ কি রে? ঠাকুর আসে আবার চলেও যায়, মানে তুমি তাড়িয়ে দিয়েছো তাকে। হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, দোষ আমার কপালের। পুরীতে গিয়ে তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনেই খাও, তাহলে আমার মনে হয় বাগনান থেকে কিনে এনে খাও, কষ্ট করে পুরী যাওয়ার দরকার নেই। পুরী গিয়ে তুমি যদি আমিষই খাবে, তাহলে পুরী কেন গেছো? ঘরে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা লাইন, তার থেকে পুরীর সমুদ্রের ধারে মদের দোকানে বেশি লম্বা লাইন। জগন্নাথ পরে দেখলেও হবে, আগে মদ খেতে হবে। যে পাগল হয় সেও নাকি নিজের ভালো বোঝে বলে আমরা শুনেছি। আমরা এত বড় পাগল, আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, বাড়ির বয়স্ক দাদু শ্বশুর মশাই, সে গিয়ে বৌমার সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে ওর মা আবার ওর ছেলের মনে জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে না দেখি। ভগবান যেন ভগ্নিপতি হয়, না জেনে খেলে কিছু হবে না। কোথার থেকে তোমরা পেয়েছো এইসব? কোথার থেকে পেলে? যদি অন্তর দিয়ে প্রকৃত ভগবানকে ভালোবাসতে, যদি অন্তর দিয়ে নিজের ধর্মকে প্রকৃত অর্থে সম্মান করতে, তাহলে মা কালীর বিসর্জনের দিন মদ খেয়ে মাকে টলিতে তুলে দিয়ে মায়ের অসুরের মুন্ডুটা নিয়ে গিয়ে ছিঁড়ে নিতে না পুকুরের জলে ডুবিয়ে। সম্মান যদি করতে হয় অন্তর থেকে সম্মান করবে, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? চারদিকে ছুটে যাও, তুমি তোমার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো নাই। আর অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারো, তোমার জীবনের কোনো কিছুই কোনোদিন পূর্ণতা পাবে না। এই যে মায়েরা বসে আছে, মায়েদের জীবনে, নারী জাতির জীবনে সব থেকে বড় সৌভাগ্য কোনটা জানেন? নারী জাতির জীবনে দুটো হচ্ছে বড় সৌভাগ্য। প্রথম সৌভাগ্য কি? মিলিয়ে নেবেন আমার কথাটা। যে রমণী, যে মেয়ে, যে স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে নিখুঁত দেহ নিয়ে, এটা তার জীবনের প্রথম সৌভাগ্য। এক কথায় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছে, এই কটা দিন পর্যন্ত যতদিন সে না এসেছিল তার দেহ পরপুরুষ দর্শন করে নাই, এটা তার জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য কি জানেন? শীতের সিঁদুর নিয়ে যে রমণী মৃত্যুবরণ করে, এটা তার জীবনের আরেকটা বড় সৌভাগ্য। তুমি তো ভালো মন্দের বিচারই হারিয়ে ফেলেছ। ভালো মন্দের বিচার যদি তুমি করতে না শেখো, তুমি যদি তোমার নিজের ভালো না বোঝো, তাহলে তোমাকে ভালো করে কে বোঝাবে?
কোনোদিন অপরের কথায় কান দেবে না, অপরকে দেখে লাফিয়ে উঠবে না। কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, এদিকে কান দিও না। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুর পথে চলে যাও। কেন বলো তো? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে ওকে কেউ টোন টিটকিরি কাটে না, কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে পথ দিয়ে চলে যায় ওকে সবাই টোন টিটকিরি করে। কেন জানো? একটা কারণের জন্য, সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে উপহাস করে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করে, হাতি কি ফিরে ছুটে যায় নাকি? আপনার জীবনের লক্ষ্যটা আপনি ঠিক রাখুন। কে কি বললো তার দিকে কান দেওয়ার দরকার নেই। লক্ষ্য যদি ঠিক থাকে এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবেই হবে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে। ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, আর নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবাকে বলছে বাবা ওরা কোথায় যাচ্ছে? উপরের বাবা বলছে ছেলেকে শোকা, উপরের লোকটা তো মরে গিয়েছে, যে লোকটা মরে গেছে ও তো হরি বল বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তখন, ছেলে তখন বলছে বাবা ও বলতে পারে না কেন? বাবা বোঝাচ্ছে মানুষ যদি একবার মরে যায় সে কি আর কথা বলতে পারে? তখন ছেলে বুদ্ধি করে বাবাকে প্রশ্ন করছে বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থেকে হরি বল না বলে, সে যে মরে গেছে ও তো বলতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে কিন্তু বলছে না সে। বাবা তখন বলছে যে বেঁচে থেকে হরিনাম না করে সে মরারই সমান। না না, হাসি তো এইবার পাবে। যেই বাবা এ কথা বলেছে ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাতটা ছেড়ে দিল। এই হাত গাড়ি, সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরার হাত ধরে হাঁটতে পারবো না। বলে কেন? বলো বাবা তুমি তো নিজেই জীবনে কোনোদিন হরিনাম বলো না, তুমি তো বললে বেঁচে থেকে যে হরিনাম বলে না ও মরার সমান, আমি মরার হাত ধরে হাঁটবো? ছেড়ে দিই। এখনো সময় আছে, এখনো সময় আছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সর্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, স্টার জলসা জি বাংলা বাদ দাও, ওই সমস্ত বাদ দাও, ওসব ঘর ভাঙার গল্প সব বাদ দাও সব। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া নাও, শয়তানের ছোঁয়া সব বাদ দাও সব। হ্যাঁ, হরগৌরী হোটেল ফোটেল সব বাদ দাও, সব ছাড়ো সব। ওসব বাদ দিয়ে প্রত্যেক দিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। বাড়িতে হরিনাম করলে সংসারের অমঙ্গল দূরে যায়, সংসারের শান্তি ফিরে আসে। আস্তে হাত, যে সমস্ত মায়েরা বসে আছেন মিথ্যে কথা বলবেন না, অন্তঃস্থলে হাত দিয়ে বলুন তো কজন মা আছে প্রত্যেক বৃহস্পতিবার মাথায় কাপড় দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে? আছে? ওই একজন দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু সকালবেলা বাসির বাসন ঘাটে নিয়ে গিয়ে পাড়ার গরু যখন এসে পড়ে 2 ঘন্টা গল্প। কি গল্প? এর ঘরে কি খেলো, তার ঘরে কি পড়লো, তার ঘরে যত পরনিন্দা পরচর্চা করবে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল বাদ হয়ে যাবে। দোষ অন্যের দেখবে না, দোষ দেখবে নিজের। তুমি যদি নিজের দোষ নিজে বিচারক হয়ে শুদ্ধ করতে পারো তুমি জগতে প্রকৃত মানুষ রূপে নিজেকে পরিচয় দিতে পারবে। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আগের দিকে একটা তোরণ তৈরি করা আছে, ওখানে লেখা আছে সদা সত্য কথা বলি উপরে। এটা বিদ্যাসাগরের বাণী। এখন আশ্চর্য হলো যে লোকটাকে দিয়ে লেখাচ্ছে পাড়ার লোক দাঁড়িয়ে হাসছে। ও ভালো হাতের লেখাটা ও লিখছে, পাড়ার লোক হাসছে। বলে তোমরা হাসছো কেন? বলে যাকে দিয়ে লেখাচ্ছিস ও তো একটাও বলেনি, ওর জীবনটাই তো মিথ্যে। ও লেখছে সদা সত্য কথা বলবে। লেখলে হবে না, অন্তর থেকে ভালোবেসে দেখো। ডাক্তারের কথায় বিশ্বাস করে তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ওষুধ কিনে খেতে পারো, আর গুরুদেবের কথায় বিশ্বাস করে ভজন করতে পারো না। ডাক্তার তোমাকে যে ওষুধ লিখে দেয় কাগজে, 100-র মধ্যে 90 জন মানুষ কাগজের লেখাটা পড়তে পারে না যে কি ওষুধটা লিখে দিয়েছে। ওষুধের দোকানে গিয়ে দিয়ে দেয়, আমাকে ওষুধগুলো দিন তো।
ডাক্তারের দেওয়া ওষুধ দোকানদার দিয়ে দিল, কি দিল না দিল আপনি কিচ্ছু জানেন না। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এইটা শুধু বলে দেয়। তাহলে ডাক্তারের দেওয়া ওষুধটা কপ কপ করে খাচ্ছেন, মরবেন কি বাঁচবেন জানেন না। আর যে গুরুদেব এত কষ্ট করে কাছে বসিয়ে নাম করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে, গুরুদেবের কথা মতো একটু নাম করতে পারছেন না? কেমন মানুষ! হ্যাঁ, শুধু কীর্তনে গিয়ে ঝাঁটা কোথা রাখবো, জুতো কোথা রাখবো, নারকলের কেন 6টা ফুটো, ও জেনে আমার বাবা কি? হ্যাঁ, আসলে সুর কেন পিছন দিকে আছে, এ তত্ত্বই তো। এ সুর না থাক, আসলা কুমির হয়ে যায়, ওতে আমার বাবা কি? মেয়েরা পায়ে কালো কার কেন পরে? ইউটিউব বালাগুলো সেরকম হয়েছে, ভিউয়ার পাবে, লিখে দিল কালো কারের ছবি দিয়ে লিখে, মেয়েরা পায়ে কালো কার কেন পরে? দেখুন তত্ত্ব কথা কি বললেন, বাস মানুষ শুনছে। এই কি কীর্তন নিয়ে ডাক্তার নিচ্ছে নাকি? হ্যাঁ, তত্ত্বের নামে গর্ত ফেরি, একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটাকে বলে জানেন? যা শুনলে আমার জীবনের উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে। আমাকে ফোন করে একজন বলছে, কৃষ্ণবাবু 2023 সালে আপনাকে ফোন করেছিলাম, ডেট ফাঁকা নেই। 24 সালে ফোন করলুম, ডেট ফাঁকা নেই। 2025 সালের ফাল্গুন মাসের 20 তারিখে আপনার ডেট হয়েছে আমাদের গ্রামে। আলি বলুন কি করব? বলে এখন থেকে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো। আমায় বলছো কেন? তোমার গ্রামে তোমার যে ঘরের পুরোহিত ঠাকুর মশাই, তুমি তাকে বলো, আমি কি ঠাকুর মশাই নাকি? বলে না, আপনার বদলে 23 সালে যে এসেছিল সে বলে বাঁ দিকে রাখো, সে 60,000 টাকা নিয়েছে। 24 সালে যে এলো সে 80,000 টাকা নিয়েছে, বলে ডান দিকে রাখো। তা আমি বললাম, আমি তো 60ও নয়, 24ও নয়, 80ও নয়, আমি তো মাঝামাঝি পড়ে আছি। বলে না, এখন থেকে বলে দেন। আসরে এসে বললে আবার আমাদের গ্রামের মায়ে বউরা সব কনফিউজ হয়ে যায়। আমি চিন্তা করলাম, শালা দুদিকই তো বলে দিয়েছে, ডাইনও নাই আর বাঁও নাই, আমি কোথা বলবো? একটা দিক ফাঁকা থাকলে টুম করে বলে দিতাম, কি করবো? আর ও তো নাছর বান্দা, ফোন ছাড়বেনি, না হলে ঘুরে ঘুরে ফোন করবে। হ্যাঁ, আমি বললাম মা তার কাজ করো। বলে কি? আলে উপরে টাঙিয়ে রাখো শিখেতে করে। দুদিক তো হয়ে গেছে, আর তো নাই। দরজার মাথায় ঝুলি রাখো, বাড়ির থেকে বেরোবার সময় টুকো খাবে, ঢোকার সময় টুকো খাবে। সেটা কি যন্ত্রণা বলুন দেখি? আরে তুলসী মঞ্চ যার যেদিকে খুশি সেদিকে রাখবে। আমি কলকাতায় ফ্ল্যাটে থাকি, আন্দুলে ফ্ল্যাট কিনেছি, আমার জায়গা নেই, আমি কোথায় রাখবো বলো? মোট কথা হলো, আমি যদি হিন্দু হয়ে থাকি আমাকে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমি যেদিকে খুশি রাখবো। বাড়ির থেকে বেরোবার সময় তাকে দর্শন করব, ঘরে ঢোকার সময় দর্শন করব, ছোট্ট টব রাখবো, সন্ধ্যেবেলা করে রেখে দিয়ে চারদিকে পরিক্রমা করব, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ঝামেলা শেষ। কি ডান দিক, বাঁ দিক, সামনের দিক, পিছু, মানে জীবন জ্বালিয়ে দিল একবারে। হ্যাঁ, মনে রাখবেন, যে যেভাবে পারেন চলবেন, কিন্তু সব সময় ঈশ্বরকে সাক্ষী রেখে পথ চলবেন। আত্মীয় আর কুটুমের মধ্যে তফাৎ আছে। আত্মীয় আর কুটুমে অনেক তফাৎ, দুটোকে এক করে দিলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড় করিয়েছে। বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে জ্যোতির্ময় পাল বলছে, বন্ধু আমার ঘরের দরজায় কি মনে করে এলি? না মানে আমার একটা ঠাকুর লাগবে বলে এসছে। ঠাকুর নিবি? হাত ধরে ঘরে নিয়ে গেছে। দেখ দেখ দেখ, গোডাউনে বসে আছে, আপনাদের বলি, গোডাউনে বসে আছে, একবার দেখ কোনটা নিবি। পেটটা ভুড়ি করে আনলে চলবে? সুর আছে, পেট ভুড়ি করে। ওই দেখ গণেশ, গণেশ বলে না না, যা বড় পেট, বাবা। আচ্ছা, যে ঠাকুরটা হাতে খড়গ নিয়ে আছে, শিবের বুকে পা তুলে কালী, বল না দেখেই কেমন ভয় লাগছে। তাহলে কোন ঠাকুরটা নিবি? না মানে বলছিলাম কি, যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা এখনো বাজারে আসেনি, আমি অর্ডার দেব, তোকে একটু বানিয়ে দিতে হবে আসতে। আচ্ছা, এই যে আজকে সবাই মিলে ভগবানের নাম শোনার জন্য যেমন ছুটে ভিড় করে এসেছেন, আরেকটা কাজ করতে পারেন, আমি আসি যাই আর না আসি। এই যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ সকলে,
সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আছে নেই? মাইক আর একটা মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টা থেকে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ে। আমাদের গ্রামের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টে থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। নাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের জন্য ঘুম ভাঙে, তবে মানুষের সুদিন ফিরবে, না হলে ফিরবে না। হ্যাঁ, শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমবো এজন্য করলে হবে না। কার্তিক মাসে নগর পরিক্রমা করবেন, শিখল করতাল নিয়ে গ্রামের সকলে মিলে মায়েরা ভোরবেলা করে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে পরিক্রমা করবেন, নগর সংকীর্তন করবেন। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানে? পড়াশুনো শিখে বিদ্যা যদি শ্রেষ্ঠ অর্জন করা বিদ্যা হতো, তাহলে বিবেকানন্দের মতো এত শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে গড়িয়ে পড়তো না। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ যে শিক্ষিত হয়েছিল, রামকৃষ্ণদেব অত শিক্ষিত কিন্তু ছিলেন না। রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন, স্কুলের দরজা পর্যন্ত দেখেন নাই। বিবেকানন্দ সে সময়কার দিনে গ্র্যাজুয়েট ছিলেন। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, কার সামনে জানেন? বিদ্যাসাগরের সামনে। আমি শুনেছি, আমার মা বলতো, জীবনে নাকি মানুষের সঠিক পথ অবলম্বন করতে গেলে গুরু করতে হয়। আপনি আমায় বলতে পারেন কোথায় গেলে যোগ্য গুরু পাবো? বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, গঙ্গার পাড়ে কামারপুকুরে একটা লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায় বলে শুনেছিলাম, যে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছে। তুমি যদি একবার তার কাছে যেতে পারো, পেলেও পেতে পারো। খবরদার! কার কথা বলছেন আপনি? যে স্কুলের দরজা দেখেনি যে মানুষটা সারা জীবন মূর্খ হয়ে থাকলো, আমি একটা এত শিক্ষিত ছেলে হয়ে আমি তার কাছে যাব? বলে একবার যেয়ে তো দেখো। বিবেকানন্দ মনে মনে ভাবছেন, আমি রাতের অন্ধকারে যাব, দিনের বেলা গেলে লোকে আমায় খারাপ বলবে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ দরজার আড়াল থেকে তাকিয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব অন্ধকার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে একটা কাগজের উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠলেন। যে মানুষটা লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, সে লেখছে কি করে? কি করে লেখছে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর ঘরের ভেতর থেকে রামকৃষ্ণদেব বলে উঠলো, কে রে নরেন এলি? একই ঠাকুর, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ রে, চিনতে পারলাম, কিন্তু তুমি তো পেছন ঘোরনি, তুমি তো সেদিকে মুখ করে আছো। না না, তুই ঠিক বলেছিস, পেছন আমি ঘুরিনি, কিন্তু কি করে চিনলাম জানিস? কি করে চিনলে? আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো, বুঝলাম তুই এসেছিস। কি বললে? আমার গায়ে পচা গন্ধ? না না, তোর গায়ে নয় রে, তোর মনে। আমার মনে? হ্যাঁ, এত অহংকার জমে গেছে তোর মনে, অহংকারটা পচে গেছে রে নরেন, দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুর, আমি না, ঘরে আসিসনি, দাঁড়া, আমার ঘরে মা আছে, তুই ঢুকলে মা বেরিয়ে চলে যাবে, আমি বাইরে আসছি। বিবেকানন্দ মনে মনে ভাবছে, এ কেমন গুরুদেব? হ্যাঁ, ঘরের বাইরে বেরিয়ে এসেছে। বিবেকানন্দ প্রণাম করতে গেছে, রামকৃষ্ণদেব বলছে, পায়ে হাত দিসনি বাবা, দূরে প্রণাম কর। ঠাকুর, আমাকে সবাই প্রণাম করে, এত ছেলে মেয়েকে আমি পড়াই, আর তুমি কি না বলছো? তুমি একটা মূর্খ মানুষ হয়ে আমাকে বলছো আমি তোমার পায়ে হাত দেবো না? বলে, আমি মূর্খ বলেই তোকে বলছি, তুই আমার পায়ে হাত দিসনি। আমি শিক্ষিত হলে তোর প্রণাম নিয়ে নিতাম। ও ঠাকুর, আমাকে কি দীক্ষা দেবে? না না, তুই তো শিক্ষিত ছেলে, আমি তো মূর্খ, তুই কি আমার কাছে দীক্ষা নিবি? তোর বিবেকে বাঁধবে না? বলে, হ্যাঁ বাঁধবে। তাহলে বিবেকে যদি বাঁধবে, তাহলে এলি কেন? না, কেন এলাম জানো? তুমি তো নিজেই উত্তর দিলে, গুরু হলে হবে না, শিষ্যটাও তো সেরকম হতে হবে। তুমি তো নিজেই বললে আমার মনের অহংকারের নর্দমাটা পচে গিয়েছে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ও ঠাকুর, তুমি কি পারো না মেশিন বসিয়ে নর্দমার জলটাকে ছেঁকে একটু ভালো জল ভরে দিতে? রামকৃষ্ণদেব বুঝে নিয়েছে, ছেলেটা শিক্ষিত শুধু নয়, বিবেকের জাগ্রতটাও কিছু, চেতনাটা ঠিক আছে। আয় কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে।
আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নয়, বিবেকটা সদা সদা তোর আনন্দে পরিপূর্ণ থাকবে, তোর নাম হবে বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা চলে গিয়েছিল আমেরিকা চিকাগো ধর্মসভায় হিন্দু সনাতন ধর্মের মান উন্নয়ন করার জন্যে। সনাতন ধর্মের সম্মানকে বর্ধন করে দিয়ে একটা গাছের তলায় বসে আছে অনেকক্ষণ, সবাই এসে মানুষে বিবেকানন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, সবাই আপনাকে অনেক কিছু দিচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবেন? বলে, কি চাই তোমার? মেয়েটা বলে উঠছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করব। বিবেকানন্দ বলছেন, মা আমায় দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, তোমাকে বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে প্রশ্ন করেছিলেন, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বলে, কেন বিয়ে করতে চাই জানো? একটা কারণে বিয়ে করতে চাই। কি? তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজপূর্ণ সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে তাকিয়ে বলবে, দেখো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে। এটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে, এই জন্য তোমায় বিয়ে করতে চাই। এখনকার মেয়েগুলোকে দেখে আমি শুধু মনে ভাবি, বাপের টাকায় মোটর সাইকেল কিনে 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল। বাপের টাকায় মোটর সাইকেল, আর এদিকেও চুল নাই, এদিকেও নাই, সরু করে একটু আছে, 3-4 রকম রং করা আছে। যখন স্কুল যাচ্ছে মেয়েগুলো ফাঁ করে সামনে দিয়ে চলে গেল একবারে, খুব জোর। বাবা, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ডেকে বলছে, যা দেখেছিস, যা জোরে গেল না, আমার প্রাণটা নিয়ে চলে গেল, প্রাণ নিয়ে চলে গেল। তার ছেলে হইল, তার ছেলে হইল। ছেলে হতে হলে এইরকম হতে হবে। 100টা সন্তানের জন্ম দিয়ে কি করবে? চোর ছেচর, গুন্ডা, বদমাশ, চিটিংবাজ, ফেরেকবাজ, লাপচালো ভাঙ্গা। জন্ম দিতে হলে একটা সুভাষচন্দ্র বসুর জন্ম দাও, একটা বিবেকানন্দের জন্ম দাও, একটা বিদ্যাসাগরের জন্ম দাও। দেখবে তুমি চলে যাওয়ার পরেও জগৎ মাঝে তোমার সুনামটা থেকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটাকে ডাক দিয়ে যখন বিবেকানন্দ বলল, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক দূর। বিবেকানন্দ বলছে, জানো মা, আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তো আমাকে বিয়ে করবে? বলে, হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? কি, আজ থেকে তুমি যদি আমাকেই তোমার ছেলে করে নাও তাহলে কেমন হয়? তাহলে আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, তোমাকেও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারের নোবেল, ছেলেকে স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষে এসে মাকে ভগ্নী নিবেদিতা, দেশের জন্য প্রাণ নিবেদন করে দিয়েছেন ভগ্নী নিবেদিতা, ছেলে স্বামী বিবেকানন্দ। মনে রাখবে, সন্তান মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত যা মানুষের অন্তরে জন্ম জন্মান্তর ধরে শুধু শুধু নয়, যেন দাগ কেটে যায়। তুমি তো মিছে মায়ার পিছনে ছুটে যাচ্ছ সারা জীবন। বিখ্যাত লেখকের বিখ্যাত গান আছে না, এ প্রসঙ্গে মনে করিয়ে দেবো ছোট্ট করে। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি
ভালোবাসবে। কতদিন থাকবো, কিভাবে থাকবো, নিত্য নিত্য ফোন আসে, ফোনে হুমকি আসে, ভয় দেখানো হয়। আজ আছি, কাল নাও থাকতে পারে, কাল নাও থাকতে পারে, কিন্তু ভয় পাই। কেন পাই না বলুন তো? আমার কোনো পিছু টান নেই, তাই ভয় পাই না। আমার ঘরে আমার বউ নেই, আমার ছেলে মেয়ে নেই যে আমার কিছু হলে ওরা কাঁদবে। আমার যদি পিছু টান না থাকে আমি ভয় পাবো কিসের জন্য? ভয় কে পাবে? যার পিছু টান আছে। ভয়ও নেই, পিছু টানও নেই। কিন্তু মনে রাখবে, এই যে মায়েরা বসে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। মাতৃগর্ভে সন্তান আসলে, মাতৃগর্ভের মধ্যে সন্তান থাকলে ডাক্তারবাবুরা বলে দেয় তোমাকে বিশ্রাম নিতে হবে, তোমাকে আরাম করতে হবে। তুমি বিশ্রাম নেওয়ার জন্য কি করলে? তুমি ঘরে থাকবে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, গীতা পাঠ করবে, হরিনাম সংকীর্তন করবে। তুমি তা না করে নাইটি একটা পরে বিকেল 4টের সময় বাজারের মোড়ে ঘুরে বেড়াচ্ছ। তুই মনে মনে কি ভাবলে? আমার পেটে রবি ঠাকুর আসছে। রবি ঠাকুর চোর আসবে, চোর। এত সহজ নয়। জীবনকে উপলব্ধি করতে গেলে এত সহজে উপলব্ধি করা যায় না, উপলব্ধি করা শিখে নিতে হয়। এখনো সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। হ্যাঁ, 33 কোটি দেবতা এই ভারতবর্ষে আছে। দয়া করে যীশু খ্রিস্টের লকেট পড়া ছেড়ে দাও, দয়া করে লুঙ্গি পড়া বাদ দাও। লুঙ্গি বাঙালি পড়বে না, লুঙ্গি হাসেম মিয়া পড়বে, মসজিদে যাবে। তুমি লুঙ্গি পড়বে কেন? বাঙালি লুঙ্গি পড়ে না, ধুতি পড়ে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা ছেড়ে দাও, ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস করে খাওয়া ছেড়ে দাও। মঙ্গলিক কার্য মঙ্গলিক কার্যের মতো করে পালন করো। কেন জানো? মনে রাখবে, যদি তোমার রক্ত পরীক্ষা করাও, শরীর দুর্বল লাগে, রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা। যদি নাকে গন্ধ না পাও, করোনা পরীক্ষা করাও, করোনা হয়েছে কিনা। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, তাহলে ডিএনএ পরীক্ষা করাও, জন্ম ঠিক আছে কিনা। হরি বল, হরি বল। তা যদি না করতে পারো, তাহলে বুঝবে কোথাও না কোথাও ভেজাল একটা ঢুকে রয়েছে। তাহলে কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, ভাসানের দিন ডিজে গান বাজিয়ে নাচার লোক আছে। ধর্মকে রক্ষা করার মানুষের খুব অভাব হয়ে পড়েছে। এখনো যদি উদাসীন হয়ে থাকো, পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাবে। একটা না একটা দিন এসে দেখবে মাটি সরে গিয়েছে। ফোনে রিচার্জের দাম বাড়ছে, দেখছো না? আমার মতো গরিব মানুষের পক্ষে ফোনে টাকা ভরা বিশাল ব্যাপার হয়ে যাবে। যেটা 150 টাকা ছিল 200 পেরিয়ে চলে গেছে। আর নেই, আর নেই। আজকে ফোনের টাকার দাম বাড়ছে কেন? মানুষের কথার দাম কমছে, তাই ফোনে টাকার দাম বেড়ে যাচ্ছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, এক্ষুনি একরকম বলে, পরক্ষণে আরেক রকম বলে। সব সময় মনে রাখবে, জগতে যা কিছু করবে, যা কিছু করার চেষ্টা করবে, সব কিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রাখবে। আর ঈশ্বরকে সাক্ষী রেখে জগতে পথ চলবে। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন
তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে ও গয় হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো মনে রে আমার, হরি বল মনুরে আমার হরি বল মনুরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, যে সমস্ত মেয়েরা স্কুল কলেজে পড়ো, মনে রাখবে সনাতন ধর্মের নারী জাতিকে যে সম্মান দেওয়া হয়, দুর্গা পুজোর সময় মেয়েকে মা জ্ঞানে পূজা করা হয় কুমারী পুজোতে, এই সম্মান পৃথিবীতে কোনো ধর্মে কোনো সম্প্রদায়ে কেউ কাউকে কোনো জাতিকে দেয় না। এরপরেও যদি তোমরা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যাও, তোমাদের থেকে বড় দুর্ভাগা আর